অডিওনার ফ্রেন্ডস, WBS এর মাধ্যমিক সাজেশন 2021-এর যে পাঠগুলো রয়েছে সেখানে আজ আমরা C9-1 এবং C9-2 এই পেজ দুটোতে বীজগণিতের যে পাঠটা রয়েছে সেই পাঠে আমরা প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে দেখার চেষ্টা করব এবং সুন্দর করে বোঝার চেষ্টা করব। আমরা যত বেশি অঙ্ক করব তত বেশি অঙ্ক সম্বন্ধে আমাদের ধারণা হবে এবং পরীক্ষা হলে তত দ্রুত অঙ্কগুলোর আমরা নামিয়ে আনতে পারবো। এই কারণেই যত বেশি সম্ভব তত বেশি করে আমরা অঙ্কগুলো করে নেব। এর অর্থ এই নয় যে এখান থেকে হুবহু চলে আসবে। যদি এই ধরনের অঙ্ক তোমার চলে আসে তাহলে কিন্তু তুমি নির্দ্বিধায় অঙ্কগুলো সুন্দর করে নামাতে পারলে এবং সুন্দর করে অঙ্কের নাম্বারগুলো পেয়ে গেলে। এবার দেখো যে প্রত্যেকটা অঙ্ক আমরা সুন্দর করে প্রথমে বুঝবো এবং তার উত্তরটা দেখবো। এবার দেখো কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণ হলে, যদি এটা একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এদের মধ্যে একটা অপশন কোনটা সত্য হবে। দেখো, দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন আমাদের x এর পাওয়ার 2 থাকবে। ওকে, x এর পাওয়ার যখনই 2 থাকবে তখন সেটা আমাদের দ্বিঘাত সমীকরণ। এই যদি আমি অঙ্কটা লিখে নিয়েছি, অর্থাৎ x এর পাওয়ার এটা, এই পাওয়ারটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ এই সহগটা যদি শূন্য হয়ে যায় তাহলে এইটুকু কিন্তু শূন্য হয়ে যাবে, এর সঙ্গে এটা গুণ করলে শূন্য হবে। সুতরাং আমাদের কোনোভাবেই এই এক্স স্কয়ার এর সহগ এইটা কখনোই শূন্য হতে পারবে না। তাহলে আমরা কি করব, এখান থেকে যে জিনিসটা লিখতে হবে সেটা হলো এই যে a প্লাস 2 নট ইকুয়াল টু 0। ওকে, আমরা সমীকরণের ক্ষেত্রে কি করতাম, যে এই পাশে কি করতাম, প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হতো। অসমীকরণের ক্ষেত্রে আমরা ঠিক একই করব, মাইনাস অফ 2। ওকে, এই 2 ওই পাশে গেলে হয় মাইনাস। এবার দেখো এই অপশনটা তোমার বইয়ে রয়েছে এবং এটাই আমাদের উত্তর। অর্থাৎ বলতে হবে যে এই যে এক্স স্কয়ার তার সহগ যদি কোনোভাবে 0 হয়ে যায় তাহলে এটা কত হবে, এটা যদি 0 হয় তাহলে এটাও আমার 0 হলো। তাহলে এখান থেকে 2bx মাইনাস অফ c ইকুয়াল টু 0 থাকে। তাহলে x কটা রয়েছে, এখানে একটা রয়েছে। সুতরাং এখানে এইখান থেকে আমরা x এর মান পাবো একটা। আমি দেখিয়ে দিচ্ছি 2bx ইকুয়াল টু c, তাহলে x ইকুয়াল টু c বাই 2b। ওকে, সুতরাং আমাদের এই সমীকরণে এইটা সত্য, অর্থাৎ a নট ইকুয়াল টু মাইনাস b এটা। এবার চলো পরের অঙ্কটা আমি দেখছি। পুরো অঙ্কগুলো আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। কোনো কোনো বন্ধুদের রয়েছে হয়তো বীজগণিতে একটু একটু সমস্যা রয়েছে, প্রশ্ন আসবে, হয়তো তোমার সমস্যার প্রশ্নগুলো আসবে, তাহলে সেইগুলো আমরা খুব সুন্দর করে দেখব। দেখো তাহলে পরে এখানে কি বলেছে, 2x স্কয়ার মাইনাস অফ 7x প্লাস অফ 9, 2x স্কয়ার মাইনাস 7x প্লাস অফ 9 ইকুয়াল টু 0। এখানে কি বলছে দেখো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কত হবে। ওকে, এখানে দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কেমন হবে, এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা চলে যাব সোজা নিরূপকে। নিরূপক আমাদের কত থাকে, বি স্কয়ার মাইনাস অফ 4ac, বি স্কয়ার মাইনাস অফ 4ac। এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা নির্ণয় করে যদি আমরা দেখি যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে হবে আমাদের বীজদ্বয় সমান এবং এরা বাস্তব, তাই তো, বীজদ্বয় সমান এবং বাস্তব। যদি বি স্কয়ার মাইনাস অফ 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, বীজদ্বয় অসমান হবে এবং বাস্তব হবে। আবার বি স্কয়ার মাইনাস অফ 4ac লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয় কেমন হবে, এই বীজদ্বয় অবাস্তব হবে। তোমাদের এই পর্যন্ত জানলেই হবে বীজদ্বয় অবাস্তব হবে। এবং যখন হায়ার লেভেলে উঠবে তখন দেখবে এখানে বীজদ্বয় পাওয়া যাচ্ছে এবং দুটো বীজই পাওয়া যায়, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু এখন অবাস্তব। ওকে, ক্লাস 10 এর ক্ষেত্রে। এবার দেখো তাহলে আমরা এখান থেকে বি আমরা কি বলতে পারি, বি ইকুয়াল টু এখানে কত আছে -7, আর এখানে এ কত আছে
এ হলো 2 আর সি কত আছে এখানে, সি এখানে 9। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস অফ 4ac, তাহলে বি স্কোয়ার 79, তাহলে মাইনাস অফ 7 তার হোল স্কোয়ার মাইনাস অফ 4 ইন্টু 2 ইন্টু 9, তাহলে 49 মাইনাস অফ 8 8 9 72, এখানে সম্ভবত মাইনাস অফ 23 23 থাকছে। তাহলে এই মানটা কত পেয়েছি, এটা পেয়েছি নেগেটিভ, অর্থাৎ 0 থেকে ছোট। মানটা কি পেয়েছে, 0 থেকে ছোট, সুতরাং আমাদের এই উত্তর হবে অবাস্তব। ক্লিয়ার, উত্তরটা হবে অবাস্তব। এবার চলে যাবো পরের অঙ্কতে। ওকে, 3 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা হয়তো তোমরা বুঝতে পারবে না যে প্রথমে আমি কোনটা ধরে করলে পরে অঙ্কের উত্তরটা আসবে। সুতরাং আমি প্রথমে ধীরে ধীরে এক একটা ধাপ পার হব, তারপর তোমাদেরকে আমি বলবো যে কোন পার্টটা তোমাদের করলে অঙ্কটা আসবে। এবার দেখো, আমাদের রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস অফ এ বি সি এক্স মাইনাস অফ বিসি ইকুয়াল টু 0। এখানে বলা হয়েছে এ বি সি গ্রেটার দেন 0, তাহলে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হলে সমান আর বিপরীত চিহ্নযুক্ত হবে। এখানে তাহলে সমীকরণের মধ্যে কোন শর্তটা সঠিক, তাহলে দেখো এদের বীজদ্বয় কেমন, বীজদ্বয় বলেছে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে একটা আলফা হলে একটা মাইনাস অফ আলফা। ওকে, এবার আমরা বীজদ্বয়ের সমষ্টি করে নিই। ওকে, বীজদ্বয়ের শর্তে এখানে আলফা মাইনাস অফ আলফা সমষ্টি করলাম, তাই তো? সমষ্টি করলে কি হয়, আলফা প্লাস মাইনাস অফ আলফা, তাহলে প্লাস মাইনাস তো মাইনাস হয়ে যায়। সমষ্টি ইকুয়াল টু কত, বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু এই এক্স এর যে সহগটা থাকে, অর্থাৎ এক্স এর যে সহগ থাকে, বা এখান থেকে একটু যে সমষ্টি ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, তাহলে এখানে মাইনাস অফ বি কোনটা আছে, এ বি সি বাই এখানে পাবো এ বি সি বাই এ। ওকে, তাহলে এটা পেয়েছি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখানে 0 ইকুয়াল টু এ বি সি বাই এ, এর সঙ্গে গুণ করো, তাহলে 0 ইকুয়াল টু এ বি। ওকে, এবার দেখো এই এ যদি এর সঙ্গে গুণ করি, এই একটা পসিবল হতে পারে যে এ এ কেটে দিলাম আর বিসি এখান থেকে পাচ্ছি বিসি ইকুয়াল টু 0, একটা পসিবল হতে পারে। আরেকটা হতে পারে যে আমি এ এ কাটলাম না এবং 0 ইকুয়াল টু এখানে এ বি সি বাই এ ছিল আমার, তাহলে এ এর সঙ্গে গুণ হলে 0 ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ পসিবল হতে পারে বিসি ইকুয়াল টু 0, আর একটা হতে পারে এ বি সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে এদের মধ্যে কোনটা সঠিক বলে আমরা ধরে নেব। আমাদের কিন্তু অপশনে দুটো আছে, কিন্তু আমাদের একটা চুজ করতে হবে। এই কারণে আমাদের দেখতে হবে এর পরের ধাপে বীজদ্বয়ের গুণফল কত, শর্তে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু মাইনাস অফ আলফা। ওকে, তাহলে এখানে দেখো আলফা ইন্টু মাইনাস অফ আলফা, এখানে দেখো তাহলে কত হবে, সি সি বাই এ, সি কত এখানে আছে মাইনাস অফ বিসি বাই এ, তাহলে এটা কত হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস অফ আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ বিসি বাই এ, তাহলে এখান থেকে আলফা স্কোয়ার ইকুয়াল টু বিসি বাই এ, বা এখান থেকে এরকম আসতে পারি যে বিসি ইকুয়াল টু
আলফা স্কোয়ার ইন্টু এ। যেহেতু এ কিন্তু আমাদের বড় অর্থাৎ ধনাত্মক সংখ্যা, ওকে, এ আমাদের ধনাত্মক সংখ্যা, সুতরাং এর সাথে আলফার সঙ্গে গুণ করলে আমরা আরো একটা ধনাত্মক সংখ্যা পাবো এবং বিসি ইকুয়াল টু ধনাত্মক সংখ্যা। তাহলে কখনোই এটা হবে না যে বিসি ইকুয়াল টু 0 হতে পারে না, তাহলে এখানে এ বি সি ইকুয়াল টু 0 হবে। এই অপশনটা তো আমাদের রয়েছে একই। ক্লিয়ার? দেখো চলো তারপরটা আমি দেখছি। এই প্রশ্নটা একটু জটিল, এই কারণে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। আশা করি এই ধরনের প্রশ্ন আসবে না, যদি আসে তাহলে তো করিয়ে দিলাম, হয়তো একটু একটু মনে রাখবে কষ্ট করে, অন্তত পরীক্ষার যে কদিন চলবে সেই কদিন একটু মনে রাখবে কষ্ট করে। এবার দেখো, এত ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অন্যান্য করলে কে এর মান কত হবে? ওকে, 4 নম্বর দেওয়া আছে 5x স্কোয়ার মাইনাস 11x প্লাস অফ কে ইকুয়াল টু 0। এখানে কি বলেছে দেখো, সমীকরণে বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে কে এর মান কত? ধরি বীজদ্বয় আলফা ইন্টু অন্যান্য আলফা কমা 1 বাই আলফা। অন্যান্য কি হয়, যে একটা বীজ যদি আলফা হয় আরেকটা বীজ হবে 1 বাই আলফা, অর্থাৎ এর নিচে কত আছে? 1 আছে, মনে মনে এটা ঘুরে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, ওকে। এটাকে বলা হয় অন্যান্য। হয়তো তুমি x ধরতে পারো, x এখানে ধরার কোনো পলিসি নেই, কারণ কি এখানে আমাদের x এর মানই বের করতে হয়। সুতরাং এই সমীকরণে আমরা x ধরতে পারো, তুমি চাইলে বিটা ধরতে পারো, গামা ধরতে পারো, ডেল্টা ধরতে পারো এখানে। এবার দেখো বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত? শর্তে একবারে আমরা বের করে নেবো এটা, আলফা ইন্টু 1 বাই আলফা। এই বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হয়? সি বাই এ। এখানে সি কত আছে? কে। কে বাই এ কত আছে? 5। তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে 1 ইকুয়াল টু কে বাই 5, তাহলে 5 ইকুয়াল টু কে। ক্লিয়ার হলো? 5 ইকুয়াল টু কে, অর্থাৎ কে এর মান 5। তারপরে প্রশ্নটা আমি যাব, পাঁচ নম্বরটা দেখবে একটু। এখানে যৌগিক অনুপাত দেওয়া বলেছে কত আমাদের, এখানে যেটা বলেছে সেটা হলো ab is to c স্কয়ার কমা bc is to a স্কয়ার কমা ca is to b স্কয়ার। এই যে আমাদের তিনটি অনুপাত দেওয়া আছে, এদের যৌগিক অনুপাত বের করতে হবে। এই অনুপাতের ক্ষেত্রে এটা আমাদের পূর্বপদ, এটা উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ। তাহলে যৌগিক অনুপাতের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে পূর্বপদগুলোর গুণফল অনুপাত চিহ্ন, উত্তরপদগুলোর গুণফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ab গুণ পূর্বপদ bc গুণ পূর্বপদ ca is to এখানে c স্কয়ার, এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার। বা যদি এখান থেকে এখানে দেখি তাহলে a স্কয়ার b স্কয়ার, এখানে c স্কয়ার পাবো, আর এখানেও a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পাচ্ছি, তাহলে 1:1। ক্লিয়ার? অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে, যৌগিক অনুপাতের ক্ষেত্রে আমরা পূর্বপদগুলোর গুণফল করি এবং উত্তরপদগুলোর গুণফল করি। এবার কাটাকাটি করে দাও, হয়ে যাবে। তারপরে অঙ্কটা দেখবে, অবশ্যই একটু পড়ে নাও, আর অবশ্যই করে বন্ধুদের মাঝেও একটু শেয়ার করে দিও, তারাও যেন পড়ে উপকৃত হতে পারে। এবার দেখো 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বরে রয়েছে p প্লাস কিউ ইকুয়াল টু রুট অফ 13, p মাইনাস কিউ ইকুয়াল টু রুট অফ 5 বলে পি কিউ এর মান বের করতে বলেছে আমাদেরকে। দেখে নাও
এই যে অঙ্কটা অর্থাৎ পি কিউ, এটা আমরা কিন্তু একটা সূত্র জানি। আমরা কিন্তু জানি যে এ বি, এই সূত্রটা কি ছিল আমাদের, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, এ মাইনাস বি অর্থাৎ কিউ মাইনাস পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, তাহলে সেইভাবে আমরা বসিয়ে দেবো। তাহলে পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার। এবার পি প্লাস কিউ এখানে কত আছে, রুট অফ 13 বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ রুট অফ 5 বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি, 13 বাই 4, এখানে পাচ্ছি 5 বাই 2, তাহলে 8 বাই 4, তাহলে এখানে পাচ্ছি 2, অ্যান্সার পাচ্ছি 2। ওকে, 13 থেকে 5 গেলে তো 8 থেকে একদম, ও সরি এখানে 4 হবে। এদের লসাগু নিয়েছি 8 ও 4, লসাগু নিয়েছি 4, তাহলে এখানে 13, 13 থেকে 5 চলে গেল, তা থাকে আমার 8, ভাগ করে দিয়েছি, তাহলে হচ্ছে 2। চলো এবার পরেরটায় যাচ্ছি। সাত নম্বরে আমাদের অনুবন্ধীকরণের মান নির্ণয় করছেন। দেখে না, সাধারণ একটা মান আমি বলছি, যেমন যদি থাকে x প্লাস রুট ওয়াই, ওকে, এরকম দেয়া আছে, ধরে নাও এটা সাধারণের ক্ষেত্রে বলে দিচ্ছেন, এরকম আমাদের দেয়া রয়েছে একটা বীজ বা গুণফল টাইপের কিছু একটা দেয়া আছে, বা এর অনুবন্ধীকরণী বের করতে বলেছে, এর অনুবন্ধীকরণী বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে এদের অনুবন্ধীকরণী কি হবে, অনুবন্ধীকরণী হবে এই যে যার মাথায় রুট আছে তার সামনে যে প্লাস, সামনে যে চিহ্নটা আছে সেটাকে আমরা পরিবর্তন করে দেব, তাহলে এটা হবে এর অনুবন্ধীকরণী এটা। যদি এরকম থাকে যে রুট এক্স প্লাস অফ রুট ওয়াই, এর অনুবন্ধীকরণে কি কি হবে, দুটো হবে, একটা রুট এক্স, একটা এর চিহ্ন পরিবর্তন করলাম, মাইনাস অফ রুট ওয়াই, একটা হতে পারে, আরেকটা হতে পারে মাইনাস অফ রুট এক্স, তাহলে এর চিহ্ন, এর সামনে আগে চিহ্ন পরিবর্তন করলাম, এর চিহ্ন এবার পরিবর্তন করব না। তাহলে আমরা দুই ভাবে অনুবন্ধীকরণে নির্ণয় করতে পারি, অর্থাৎ যদি দুটোর মাথায় রুট থাকে, যদি একটার মাথায় রুট থাকে তাহলে তার আগে চিহ্নটা পরিবর্তন করব। আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা হলো এই যে মাইনাস 2 প্লাস অফ রুট 3, কার মাথায় রুট আছে, এর মাথায়, তাহলে এর আগের যে চিহ্নটা আছে সেটা আমরা পরিবর্তন করব, তাহলে মাইনাস অফ 2 মাইনাস অফ রুট 3, এটা আমাদের অনুবন্ধীকরণী। আশা করি বুঝতে পেরেছ। মুখস্থ করার কোনো কারণ নেই, প্রত্যেকটা জিনিস পুরো ডিটেলসে বলছি, দেখো। এবার চলো অনুবন্ধীকরণী মান, এবার দুটো দেয়া রয়েছে আমাদের, রুট 72 আর তার থেকে রুট 32 বিয়োগ করতে বলছে, তাই তো, এত থেকে এত বিয়োগ করা হয়। দেখো এ থেকে এটা বিয়োগ করো, এই অঙ্কটার ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পরপর পরপর ভাঙতে থাকবে, যেমন 72 আছে, ওকে, একে ভাঙতে থাকো, 36 দুগুণা 72, 18 দুগুণা 36, দুগুণা 16 ঠিকই আছে, 9 দুগুণা 18, 3 দুগুণা 9। এখন দেখো কয় জোড়া হয়েছে, এই এক জোড়া, দুই জোড়া, তাহলে দুই জোড়া থেকে কি নেব, বা এরকম নিতে পারি যে রুট ওভার 2, 2 এর স্কয়ার একটা পেয়েছি, তাহলে 3 এর স্কয়ার একটা পেয়েছি, আর একটা 2 সিঙ্গেল রয়েছে, রেখে দাও, মাইনাস অফ 32, একেও ভাঙতে থাকো, 16 দুগুণা 32, 8 দুগুণা 16, 2 দুগুণা 4, 2 দুগুণা 4
4 দুগুণ 8, 2 দুগুণ 4। এবার দেখো কত জোড়া পেয়েছি, 1 জোড়া 2 জোড়া, আরেকটা 2 পড়ে রয়েছে, তাহলে 2 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার গুণ 2। একদম ডিটেইলস বলছি, এখান থেকে 2 এবং 3 যদি বাইরে চলে আসবে, একটা একটা করে বাইরে চলে আসলে তাহলে হচ্ছে কত, 3 দুগুণ 6 √2। এখান থেকে একটা যদি বাইরে চলে আসে তাহলে 2 গুণ 2, তাহলে 4 বাইরে চলে আসলো, √2 থাকে, তাহলে 2 √2। যদি অপশানে দেখো এরকম কোনো উত্তর কিন্তু নেই। এবং যদি এরপরে তুমি যদি ভাবো যে কোনোটি নয়, তাহলে কোনোটি, ওখানে কিন্তু ডি নম্বরে রয়েছে কোনোটি নয়, তাহলে তুমি কিন্তু ভুল করবে যে কোনোটি নয় লিখলেই ভুল হবে। এবার দেখো এই 2কে আমরা যদি ভিতরে নিয়ে যাই তাহলে এটা হবে 2 এর স্কয়ার, আর অলরেডি এখানে 2 রয়েছে, তাহলে এখানে কত হচ্ছে, 2 দুগুণা 4 গুণা 2, তাহলে হচ্ছে √8। দেখো এই √8 কিন্তু অপশনে আমাদের রয়েছে, সুতরাং উত্তর আমাদের সি। ক্লিয়ার হলো? এই অঙ্কটা, হ্যাঁ বিয়োগ অঙ্ক খুবই সহজ, কিন্তু এই তোমাদের কনফিউশন হবে এই পোর্শনে এবং এই পোর্শনে, যে এখান থেকে এখানে যেতে হবে, সেটুকু হয়তো অনেকে যাবে না। এই কারণে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, বা এই টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেখানে তুমি কনফিউজড হবে। এবার চলো পরের অঙ্কটা, আমি পরের অঙ্কতে কি আছে, x এর মান আছে x = 2 প্লাস অফ √3, আর একটা আছে 1/x আমাদের বের করতে হবে, তাহলে 1/x = 1/2 প্লাস অফ √3। তাহলে একে যদি অনুবন্ধী করণী দিয়ে উভয় পক্ষে বা করণীর রেশক দিয়ে আমি গুণ করি √3, এখানে অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হয় না, করণীর রেশক 2 ধরনের 3 ধরনের হতে পারে, এখানে 2 এর আগে আমরা মাইনাস দিলেও এটা করণীর রেশক হবে 2 মাইনাস অফ √3। তাহলে এখান থেকে পাবো 2 মাইনাস অফ √3, এখানে পাবো 2 এর স্কয়ারে 4, 3 এর স্কয়ারে 3, তাহলে 2 মাইনাস অফ √3। তাহলে এখানে আমাদের মান বের করতে বলেছে 1x/1/x, তাহলে x এর মান 2 প্লাস অফ √3, এখানে আমরা যে মানটা পেয়েছি 2 মাইনাস অফ √3, এটা কেটে গেল = 4। ওকে, চলো তুলে নেবে। পরে যে অঙ্কটা রয়েছে সেটা আমি চলে যাবো, ফিরে যাবো। দেখো পরে যে অঙ্কটা রয়েছে সেটা হলো যে 10 নম্বর। দেখো ax, ওকে, ax প্লাস অফ by, এরা কাশ ভিত সম্পর্কে রয়েছে, এরা রয়েছে px প্লাস qy এর সঙ্গে, px প্লাস qy এর সঙ্গে সরল ভেদে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু সরল ভেদ, অর্থাৎ ভেদ চিহ্ন, আর এখানে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে রয়েছে, সেটা আমরা এখানে দেখে বুঝতে পারবো। যদি x এর সঙ্গে 1/y এইভাবে থাকে, তাহলে x এর সঙ্গে কিন্তু y কি ভেদে আছে, ব্যস্ত ভেদে, আর যদি এইরকম থাকে অর্থাৎ 1/, আকারে না থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের সরল ভেদ, অর্থাৎ একটার মান যদি বৃদ্ধি পায় তার সঙ্গে যদি আরেকটার মানও বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলি আমরা সরল ভেদ। যদি একটার মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে আরেকটার মান হ্রাস পায়, অর্থাৎ এইরকম হবে একটার মান বৃদ্ধি পেলে আরেকটার মান হ্রাস পাচ্ছে, তাহলে আমরা বলবো ব্যস্ত ভেদ। আবার এরকম হচ্ছে একটার মান আমাদের বৃদ্ধি পেয়েছে, এর সঙ্গে আরেকটার মানও বৃদ্ধি পাচ্ছে, হয়তোবা একই অনুপাতে বৃদ্ধি না পারলে, ধরো এটা একটু দ্রুত চলছে, বাট এটাও চলছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, যদি এরকম হয় তাহলে কিন্তু তার সরল ভেদ। আর ব্যস্ত ভেদে কি হয়, যে বিপরীত করলে একটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পাবে। এবার দেখো তাহলে ভেদের মধ্যে ব্যস্ত ভেদ আর সরল ভেদের বাস্তবিক ক্ষেত্রটা বলে দিলাম তোমাদের। এবার এখান থেকে আমাদের কিছু সম্পর্ক বের করতে বলেছে। ওকে, যদি এত হলে এইখান থেকে কোনটা হবে, তাহলে দেখো ax প্লাস অফ by ইকুয়াল টু, অর্থাৎ এই ভেদ চিহ্ন তুলে দিয়ে আমরা গুণ করলাম p, কে গুণ করলাম প্লাস অফ qy, তাহলে ax প্লাস অফ by ইকুয়াল টু kpx প্লাস অফ kqy। ওকে, তাহলে ax মাইনাস অফ
কে পি এক্স, আমি ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাই। ওকে, এটা আমাদের ছিল, আর এখানে বি ওয়াইটাকে আমি এখানে নিয়ে আসি। তাহলে এখান থেকে এক্স কমন যায়, তাহলে এ মাইনাস কেপি, আর এখান থেকে ওয়াই কমন যায়, কে কিউ মাইনাস অফ বি। এখান থেকে এটা এই পাশে গুণ আকার আছে, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের হবে ভাগ বাই অফ এ মাইনাস কেপি। এবার যদি আমরা একটু খেয়াল করি, এইটুক কি, এইটুক ধ্রুবক, আর এই ধ্রুবকের সঙ্গে যদি সমান চিহ্ন নিয়ে নিই তাহলে এইটুক উঠে গিয়ে আমাদের কি হবে, ভেদ চিহ্ন। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে রয়েছে, এটুকু আমি বলতে পারি। ওকে, যেহেতু ওয়াই আমার উপরে রয়েছে, যদি ওয়াই আমার নিচে থাকতো, কোনো ক্রম বশত ওয়াই আমার নিচে থাকতো, তাহলে আমি বলতাম এক্স এর সঙ্গে ওয়াই ব্যস্ত ভেদে রয়েছে, অর্থাৎ এক্স ব্যস্তানুপাত 1/y। ওকে ওকে, এবার চলো পরের অঙ্কটা দেখবো আমরা। 11 নম্বর। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে হলে এখানে কতগুলো সম্পর্ক দেয়া রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ওকে, এক্স ইকুয়াল টু কে ওয়াই আমরা করলাম। এবার যদি আমি দেখি যে এক্স এর পাওয়ার করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমি ডান পাশেরটাকেও স্কোয়ার করলাম, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি, এটাও একটা ধ্রুবক পাচ্ছি, তাই তো। তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার, এই ধ্রুবক এবং সমান চিহ্ন চলে গিয়ে হবে ভেদ চিহ্ন ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এর সঙ্গে ওয়াই স্কোয়ার সরল ভেদে আছে। যদি এখান থেকে আমরা কিউবে চলে যাই তাহলে এক্স কিউব ইকুয়াল টু কে কিউব ওয়াই কিউব হবে। তাহলে এইটুকু কি হবে, একে তুলে দিয়ে আমরা ভেদ চিহ্ন দিতে পারি। যদি এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4 এ চলে যাই তাহলে এখান থেকে কে টু দি পাওয়ার 4, এখান থেকে এইভাবে আসলাম। এবার দেখো ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা আবার ধ্রুবক, ধ্রুবকের সঙ্গে সমান চিহ্ন নিয়ে নিলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এরা সরল ভেদে রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যদি এরা সরল ভেদে থাকে তাহলে এদেরকে যদি বর্গ করি তারাও সরল ভেদে থাকবে, এদেরকে যদি ঘন করি তাহলে সরল ভেদে থাকে। অর্থাৎ এদেরকে যদি পাওয়ার এন দিই তাহলে এক্স এর পাওয়ার এন, ওয়াই এর পাওয়ার এন, এরাও আমাদের সরল ভেদে থাকবে। কিন্তু এটা এটা প্রত্যেকটা ক্ষেত্রে বলছি, এটা সাধারণের ক্ষেত্রে বললাম। এবার দেখো, তাহলে আমরা বলতে পারি যে এই ধরনের কেসগুলোতে আমাদের এই ধরনের হবে অঙ্কগুলো বা উত্তরগুলো। এখন আমাদের উত্তরমালার সঙ্গে মেলাতে হবে যে আমাদের অপশন কোনটা দেওয়া আছে। সেটা দেওয়া রয়েছে এক্স ডি নম্বরে, দেখো এক্স স্কোয়ার এর সঙ্গে ওয়াই স্কোয়ার সরল ভেদে আছে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে উত্তরটা ডি হবে, যেটা কিন্তু এই যে, যদি শুধুমাত্র এটার জন্য এটা উত্তরে রয়েছে, এই কারণে আমি এই পর্যন্ত এলাম। তোমরা পরবর্তী ক্ষেত্রে আর বুঝতে পারলে না, পরের অঙ্কগুলো আসলে তোমরা হয়তো বা বুঝতে পারলে না, এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রকে একটু যাচিয়ে নিলাম। এবার চলো পরে যে অঙ্কটা রয়েছে সেটা থেকে আমরা যাব। এখানে কত আছে দেখো, ওয়াই মাইনাস জেড এর সঙ্গে এবার জেড মাইনাস এক্স 1/y, এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই ভেদ 1/z। এখানে দেখো, এখানে বলেছে যে এদের তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। এদের তিনটি ভেদ ধ্রুবক আমি ধরে নিচ্ছি, এদের ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে বাই এক্স। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এক্স ওয়াই মাইনাস অফ জেড এক্স ইকুয়াল টু কে। এখান থেকে পাচ্ছি কত, যদি এর ভেদ ধ্রুবক এটা যেমন ধরেছি, আমি ধরে নাও এটা আমি কে ড্যাশ ধরেছি, তাহলে এই ক্ষেত্রে এটা পেয়েছি। ওকে, অর্থাৎ
এটা এদের সঙ্গে গুণ করে এটা পেয়েছি, তাহলে জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কে ডাবল ড্যাশ এরকম পাবো, এবং এখানে পাবো এক্স জেড মাইনাস অফ ওয়াই জেড ইকুয়াল টু কে ট্রিপল ড্যাশ। আমরা ধরে নিলাম এটা এর ভেদ ধ্রুবক কে ড্যাশ, এর ভেদ ধ্রুবক কে ডাবল ড্যাশ, এর ভেদ ধ্রুবক কে ট্রিপল ড্যাশ। এবার দেখো তাহলে কে ড্যাশ প্লাস অফ কে ডাবল ড্যাশ প্লাস অফ কে ট্রিপল ড্যাশ ইকুয়াল টু এদের প্রত্যেককে যোগ দিই এক্স ওয়াই মাইনাস অফ জেড এক্স অথবা এক্স জেড, এখানে ওয়াই জেড বা জেড এক্স জেড ওয়াইও লিখতে পারো। এবার এক্স ওয়াই আমি একটু সাজিয়ে লিখছি, এখান থেকে পাচ্ছ এক্স জেড আর এখানে মাইনাস অফ ওয়াই জেড, বিয়োগ করলে হচ্ছে 0। ওকে, তাহলে উত্তর আমাদের ভেদ ধ্রুবক তিনটির যোগফল হচ্ছে 0 বা সমষ্টি 0। এবার চলো পরের অঙ্ক দেবো আমি। পরের যে অঙ্কটা রয়েছে, কোন শর্তে এত দ্বিঘাত সমীকরণে একটা বীজ 0 হবে? ওকে, অঙ্কটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, দেখবে এটা শুধুমাত্র যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমার মগজকেও ধুলাই করে। এবার দেখো ax স্কয়ার প্লাস অফ bx প্লাস অফ c ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ দেয়া আছে। তাহলে এই সমীকরণে একটা বীজ 0 হবে কখন? কখন একটা বীজ 0 হবে? তাহলে মোটামুটি করে যদি আমরা একটু দেখি যে c কে আমরা প্রথমে 0 ধরে নিলাম, তাহলে এটাকে যদি 0 ধরে নিই তাহলে ax স্কয়ার প্লাস অফ bx, তাহলে এটা 0 অর্থাৎ 0 প্লাস 0 লেখা হচ্ছে কথা, না লেখা হচ্ছে কথা, ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে আমরা x কে কিন্তু কমন নিলাম, কমন নিলে এখানে কত থাকে ax প্লাস অফ b ইকুয়াল টু 0। তাহলে আমাদের যদি দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা রাশি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 0 আর একটা বীজ কত পাচ্ছি ax প্লাস অফ b ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু b বাই a। ওকে, এই একটা পাই, এই একটা পেলাম আমরা। এবার যদি আমরা এই ক্ষেত্রে আমরা পেয়ে গেছি, যদি c 0 ধরি তাহলে আমরা পাবো x ইকুয়াল টু 0। হ্যাঁ, তোমার এবার প্রশ্ন হতে পারে যদি b 0 ধরি তাহলে কি হবে? b যদি 0 ধরি তাহলে হবে ax স্কয়ার, তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস অফ c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ax স্কয়ার ইকুয়াল টু মাইনাস অফ c, তাহলে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস অফ c বাই a, তাহলে x ইকুয়াল টু রুট ওভার মাইনাস অফ c বাই a, এই হবে আমার উত্তর। ওকে, এবার যদি এখানে আমি a কে 0 ধরি তাহলে আমাদের কি আসবে? তাহলে এটা 0 হচ্ছে, তাহলে এখান পরে থাকবে bx প্লাস অফ c ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত হচ্ছে x ইকুয়াল টু মাইনাস অফ c বাই b, অর্থাৎ এখানে কিন্তু একটা বীজ পাবো, অর্থাৎ যেহেতু x আমাদের পাওয়ার থাকবে তখন একটা, তাই তো, অর্থাৎ bx প্লাস অফ c, এখানে x কটা রয়েছে? একটা, এই কারণে আমরা মান পেয়েছি একটা। ও এখানে একটা প্লাস মাইনাস হবে কিন্তু, যেহেতু x স্কয়ার থেকে x এ নিয়ে এসেছি, তাহলে দুটো মান পাবো। তাহলে বোঝা গেল যে কোন জিনিসটা আমাদের কাজে আসছে। আমি প্রথম উত্তরটা তোমাদের দেখালাম, তাহলে x ইকুয়াল টু 0 অর্থাৎ c ইকুয়াল টু 0 হয় তাহলে একটা মান আমরা 0 পাবো। ওকে, আর বাকি ক্ষেত্রগুলোকে অর্থাৎ b কে যখন 0 ধরেছি তখন কিন্তু আমরা দুটো মান আলাদা আলাদা পেয়েছি, এবং a কে যখন 0 ধরেছি তখন আমরা পেয়েছি শুধুমাত্র x এর একটাই মান। চলো তাহলে প্রশ্ন যদি এই প্রশ্ন থেকে যদি ঘুরিয়ে আরো দুটো প্রশ্ন কিন্তু করা যায়। ওকে, ঘুরিয়ে আরো দুটো প্রশ্ন করা যায়, যদি এরকম প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমি চাইবো তোমরা পারবে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এত দূর রয়েছে, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে অনুপ্রেরণা বাড়িও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো।